হ্যালো বন্ধুরা, নবীন হাতের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের দেখাবো চানা মশলা রেসিপি। প্রথমেই চানাটাকে সামান্য হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এটাকে আমি উনুনে বসিয়ে দিয়েছি। আজকে আমি রান্নাটা উনুনেই করে দেখাবো। ছোলাটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, চানা বা ছোলা যেটাই বলবেন। আমি প্রায় আধা ঘন্টা বা পৌনে 1 ঘন্টা মতো সময় নিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। কিছু আলু কুচি করে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। ছোলা বা আলুকে আমার কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এই সময় লবণ দিলে পেঁয়াজটা সফট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। পরিমাণ মতো লবণটাই দিয়ে নিলাম পুরোপুরি একবারে। এবার আদা আর রসুনের পেস্ট দিয়ে নেব। আদা রসুনটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধ ছেড়ে যাবে। এবার 5-7টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আর একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে চানা মশলা খেতে ততটাই টেস্টি হবে। সামান্য চিনি দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা আলু আর ছোলাটাকে এর মধ্যে দিয়ে দেব। মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, এই সময় দিতে হবে। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ছোলাটা থেকে সামান্য জল ছেড়ে দিয়েছে, আমি কিছু জল দিয়ে নিয়েছিলাম। এবার 2-1টা আলু গেলে দেবো, তাহলে গ্রেভিটা একটু ঠিক হবে। চানার মশলা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার গরম মশলা, জিরে, গোলমরিচ বাটা দিয়ে দেব। এটাকে দিয়ে 5-7 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে চানা মশলা। দেখুন চানা মশলা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। এভাবে করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। কেমন হয় আমাকে জানাবেন অবশ্যই।